আমাদের আজকের টপিক ট্রিগোনোমেট্রি। এবার ট্রিগোনোমেট্রি আমরা ক্লাস 10-এ যা কিছু জানতাম তার কিছু রিভিশন করে নেওয়া যাক। যে কোনো সমকোণী ত্রিভুজ রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলে যে কোনো একটা কোণের সাপেক্ষটা এই কোণও হতে পারে, এই কোণও হতে পারে। আমি একটা কোণের সাপেক্ষে যদি না হয়, এই কোণটাকে যদি থিটা বলা হয়, তাহলে থিটার সাপেক্ষে থিটার সাথে সংলগ্ন যে বাহুটা সেটাকে আমরা বলি বেস। আর থিটার অপোজিট বাহুটাকে বলি আমরা পারপেন্ডিকুলার। আর ঠিক সমকোণের উল্টো দিকের বাহুটাকে বলা হয় হাইপোটেনিউজ, যেটা আমরা ক্লাস 10-এ দেখেছি। এইবার বাংলায় ভূমি, লম্ব, অতিভুজ। এবার পরস্পর দুটো বাহুর, যে কোনো দুটো বাহুর অনুপাতকে আমরা ত্রিকোণমিতীয় অনুপাত বলি, যেটাকে আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা আর তিনটে আছে, ওটা দিয়ে আমরা সিম্বলাইজ করি। এবার ওগুলোর মান আমরা অলরেডি জেনেছি। সাইন থিটা ইকুয়াল টু টি বাই এইচ, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, লম্ব বাই অতিভুজ। কস থিটা ইকুয়াল টু বি বাই এইচ, ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা ইকুয়াল টু পি বাই বি, লম্ব বাই ভূমি। কসেক থিটা ইকুয়াল টু এইচ বাই পি, অতিভুজ বাই লম্ব। সেক থিটা এইচ বাই বি, অতিভুজ বাই ভূমি। আর কট থিটা সমান সমান বি বাই পি, ভূমি বাই লম্ব। এই সূত্রগুলো আমরা আগেও জানতাম। এখানে যেটা এক্সট্রাভাবে নজর দিতে হবে সেটার কথাটা বলছি। এবার অনেকেরই এই সূত্র মুখস্থ রাখতে একটু প্রবলেম হয়, তার জন্য ইংরাজিতে একটা সেন্টেন্স আছে, সাম পিপল হ্যাভ curly black hair turned permanently back. এটা সহজে মনে থাকবে, some people have curly black hair turned permanently back। এই লাইন থেকে আমরা দেখো প্রথম লেটার যদি নিই, প্রথম দিয়ে এটা দিয়ে সাইন দিয়ে হচ্ছে পি বাই এইচ, কস ইকুয়াল টু বি বাই এইচ, আর ট্যান ইকুয়াল টু পি বাই বি। এইভাবে করে আমরা এটাকে মুখস্থ রেখে নিতে পারি। অথবা সিবিএসসি বোর্ডে কিন্তু একটা প্রচলন আছে, সেটা হলো তার জন্য কিন্তু সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কসেক থিটা, এগুলো কিন্তু অর্ডারটা মেনটেন রাখতে হবে। ওখানে বলা হতো পণ্ডিত বদ্রী প্রসাদ হর হর বলে, হর হর বলে পণ্ডিত বদ্রী প্রসাদ। তাহলে এটা একটু হাস্যস্বর আর কি। পণ্ডিত বদ্রী প্রসাদ হর হর বলে, হর হর বলে পণ্ডিত বদ্রী প্রসাদ, হিন্দিতে মনে রাখার ব্যাপারটা। এখান থেকে যদি ক্রমশ যদি দেখো পি বাই এইচ, বি বাই এইচ, পি বাই বি, এইচ বাই পি, এইচ বাই বি, বি বাই পি, তার জন্য কিন্তু এই অর্ডারটা মনে রাখতে হবে, সাইন কস ট্যান কস এক্স সেক কট, তাহলেও কিন্তু ফর্মুলাটা মনে থাকে। এবার আমি যে কথাটা বলতে যাচ্ছি ওটা মনে রাখবে। সেটা হলো এই, এখানে যদি তুমি দেখো ভূমি, লম্ব, অতিভুজ, আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের মধ্যে সবচেয়ে দীর্ঘতম বা লম্বা বাহু হলো অতিভুজ। আর এই দুটো বাহু সবসময় অতিভুজের চেয়ে একটু ছোট থাকবে, মানে ছোটই থাকবে সবসময়। এটা হলো গ্রেটেস্ট সাইড, এই দুটো হবে তার থেকে ছোট। এবার এটা যদি তুমি দেখো তাহলে সাইন থিটা যে সূত্রটা আছে, পি বাই এইচ, অতিভুজ বাই লম্ব বাই অতিভুজ। এখানে যদি দেখো তাহলে লম্ব ছোট, নিচে বড়, অতিভুজ বড়। তাহলে যে কোনো ভগ্নাংশে লব যদি ছোট, হর যদি বড় হয়, এমন ধরনের ভগ্নাংশকে আমরা এক থেকে ছোট বলি। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, সাইন থিটার মান সবসময় এক থেকে
ছোট হবে। ঠিক একইভাবে কস থিটার ক্ষেত্রেও তাই, ভূমি বাই অতিভুজ। এবার অতিভুজের চেয়ে ভূমি ছোট, তাহলে লবে ছোট কোয়ান্টিটি আছে, হরে বড় কোয়ান্টিটি আছে, তো ছোট বাই বড়, দ্যাট মিনস 1/লেস কোয়ান্টিটি হবে। যার জন্য তোমার মনে রাখতে হবে সাইন থিটা আর কস থিটার ক্ষেত্রে থিটা তোমার যাই হোক না কেন, এবার যাই হোক না কেন বলছি, আমাদের ক্লাস 11-এ অনেকগুলো কোণ আছে, বড় কোণগুলো আছে, কিন্তু আমরা ক্লাস 10 লেভেলে যেটা জানতাম শুধু 0 থেকে 90 ডিগ্রি অবধি জানতাম, কিন্তু তার থেকে বেশি হয়, নেগেটিভ অ্যাঙ্গেল হয়। যার জন্যই বলছি কি থিটার মান যা কিছুই হোক না কেন, যদি সাইন থিটার কস থিটার যদি মান বের করা হয়, তার মান সবসময় একের ছোট হবে। অর্থাৎ বলার মানে এই হলো কি, কেউ তোমাকে বলে দিল সাইন থিটা ইকুয়াল টু 5/4, এটা কোনোদিনও হতে পারে না, কারণ আমরা জানি যে একটা ত্রিভুজে অতিভুজ লম্বের চেয়ে ছোট হতে পারে না। যার জন্য এই কথাটা মনে রাখতে হবে কি সাইন থিটা কস থিটা মান একের ছোট হয়। ঠিক একইভাবে উল্টোটা তুমি দেখো, যদি কস আর সেকের ক্ষেত্রে দেখো, অতিভুজটা উপরে আছে, অতিভুজ যদি উপরে থাকে তাহলে এই দুটো অনুপাত সবসময় এক থেকে বড়, এই দুটোর মান এক থেকে ছোট কোনোদিনও হতে পারে না। অর্থাৎ কসেক থিটা আর সেক থিটা এই দুটোরই মান এক থেকে সবসময় বড় হবে, এটা মনে রাখতে হবে। তারপরে যদি ট্যান থিটার কট থিটা যদি দেখা হয়, ট্যান থিটার কট থিটার মধ্যে P/D লম্ব বাই ভূমি, আর এখানে ভূমি বাই লম্ব। এবার দুটো ত্রিভুজে অনেক সময় ভূমি বড় হতে পারে, অনেক সময় লম্ব বড় হতে পারে, যা কিছু হতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা বড় হতে পারে। তার মানেটা হলো এটার কোনো লিমিট নেই, ট্যান থিটার কট থিটার কোনো লিমিট নেই, এর মান যা কিছু হতে পারে। এই জিনিসটা তোমার মনে রাখতে হবে। তারপরে ক্লাস 10 থেকে আমরা যেটা জানতাম, চার্ট যেটা ছিল 0, 30, 45, 60, 90, এই চার্টগুলো কিন্তু একদম ঝরঝরা তোমাদের মনে থাকতে হবে। তারপরে যে সূত্রগুলো ছিল সাইন 90 মাইনাস থিটা, আমি লিখে ফেলি তাহলে তোমাদের সুবিধা হবে। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা, sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cosec থিটা, cosec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু sec থিটা। এই 6টা ফর্মুলা যেটা ছিল কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের, এটা তোমার মনে রাখতে হবে। তারপরে যে সূত্রগুলো ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এগুলো সব মনে রাখার পরে 11-এর যেটা রিভিশন চ্যাপ্টার যেটা আছে, ধনাত্মক সূক্ষ্মকোণের ত্রিকোণমিতি অনুপাতের মান, এই প্রথম চ্যাপ্টারটা আমরা করতে পারবো। এইবার এখানে যেটা আমি বলেছিলাম সাইন থিটা কস থিটার মান এক থেকে ছোট হবে, কসেক থিটা সেক থিটার মান এক থেকে বড় হবে, আর ট্যান থিটা কট থিটার মান যা কিছু হতে পারে। পরবর্তীকালে তোমরা বুঝতে পারবে ট্যান থিটা কট থিটার ক্ষেত্রে মানটা হবে তোমার -ইনফিনিটি প্লাস ইনফিনিটি, আর সাইন থিটা কস থিটার ক্ষেত্রে তোমার ক্ষুদ্রতম মান হবে তোমার -1 থেকে 1 অবধি থাকবে তাদের মান। ঠিক একইভাবে কসেক থিটা সেক থিটার ক্ষেত্রে মানগুলো যেটা হবে একের বড় হবে অথবা -1-এর ছোট হবে, সেটা পরবর্তী ক্লাসে আমরা জানতে পারবো। এবার এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের বইয়ে আছে, বই আমরা এসএন দিয়ে ফলো করব ছায়া প্রকাশনীর। এবার ছায়া প্রকাশনীর দ্বিতীয় চ্যাপ্টার 2 নম্বর চ্যাপ্টারে দেখো কাজে কিভাবে লাগে। দেখো আমি ডাইরেক্ট চলে যাচ্ছি 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্নে লেখা আছে যে নিচের মধ্যে কোনটা সত্য সেটা জানতে হবে। এখানে একটা মান দেওয়া আছে, দেখো এই অপশানে আছে তোমার কস থিটা, এই অপশানটা আছে কস থিটা এগুলো 7/5। এবার দেখো আগেই বললাম আমি কস থিটা আর সাইন থিটা মানে একের কম হবে, এখানে একের বড় আছে, তাহলে এটা হবে না, এটা মিথ্যা। ঠিক একইভাবে বি অপশন যদি দেখো, এখানে দেওয়া আছে সাইন থিটা ইকুয়াল টু a² প্লাস b² বাই a² মাইনাস b²। এখানে সংখ্যা ছিল
এখানে কিন্তু সংখ্যা নেই, অক্ষর দ্বারা লেখা আছে। এবার এখান থেকে তোমাকে বুঝতে হবে, দেখো যে কোনো দুটো জিনিসের এবার বর্গ দেওয়া আছে, মানে a স্কোয়ার মানে একটা বর্গ, b স্কোয়ার মানে একটা বর্গ, মানে দুটো পজিটিভ কোয়ান্টিটি, ধনাত্মক রাশি। এবার দুটো ধনাত্মক রাশিকে যদি যোগ করা হয়, যত বের হবে তাদের বিয়োগফল তার চেয়ে কম বের হবে। তাহলে এখান থেকে বলা আছে উপরে বড় আছে, নিচে ছোট আছে, অর্থাৎ এই কোয়ান্টিটির মানটা হলো একের বড়। এবার সাইন থিটার মান একের বড় হতে পারে না, তাহলে এটাও মিথ্যা। ঠিক সি অপশন যদি দেখো, সি অপশন আছে দেখো, ট্যান থিটা ইকুয়াল টু 45 দেওয়া আছে। তাহলে যেহেতু বলেছিলাম ট্যান থিটা আর কট থিটার ক্ষেত্রে মান যা কিছু হতে পারে, তাহলে এটাই হবে তোমার সত্য। চতুর্থ যদি তুমি দেখো, সেক থিটা ইকুয়াল টু 4/5, একের ছোট দেওয়া আছে, সেটা হতে পারে না, ওটাও মিথ্যা। তাহলে এটাই হবে তোমার অপশন। এভাবে করে ওই কোন ত্রিকোণমিতীয় অনুপাতের মান কোথার থেকে কোথা অবধি থাকবে সেটা কিন্তু জানতে হবে, তাহলে কিছু অনেক অঙ্ক কিন্তু তোমরা করতে পারবে। এবার চলে আসি কিছু অঙ্কের ক্ষেত্রে কোন অঙ্ক কীভাবে করা হবে। একটু ক্লাস 10-এর চেয়ে লেভেলটা কঠিনই থাকবে। আমি এখান থেকে নিচে দেখো, বইয়ের এমসিকিউ এর 10 নম্বর অঙ্ক যদি নাও, এখানে দেওয়া আছে দেখো, এমসিকিউ এর 10 নম্বরে ট্যান থিটা সমান সমান a/b দেওয়া আছে। তোমাদের মান বের করতে হবে a সাইন থিটা প্লাস b cos থিটা বাই a সাইন থিটা মাইনাস b cos থিটা, এটার মান বের করতে হবে। এবার এটা অনেকভাবে করা যায়। ক্লাস 10 লেভেলে এটাকে সাইন বাই কস লিখে দেখাচ্ছি, আমি এটা করবো না। সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু a/b। এবার এখানে যদি একান্তর প্রক্রিয়া যদি করি, অল্টারনেন্ডো, তাহলে এটার মান দাঁড়াবে সাইন থিটা বাই a ইকুয়াল টু কস থিটা বাই b সমান সমান যদি কে ধরে নিই আমরা, তাহলে সাইন থিটা মান a কে, কস থিটা মান b কে। এইভাবে করে অঙ্কটা করা যায়, কিন্তু আমি একটু শর্টকাট করবো, আমি এইভাবে করবো না। তোমরা করে দেখতে পারো আর তুলনা করে দেখে নেবে কোনটা ছোট কোনটা বড়, বা কোনটা সহজ কোনটা কঠিন। আমি করব কি, আমি করব লব আর হর দুটোকেই আমি কস থিটা দিয়ে ভাগ দেব। এবার কস থিটা যদি ভাগ দিয়ে দিই, তাহলে ব্যাপারটা দাঁড়ায় দেখো, a সাইন থিটা বাই কস থিটা প্লাস b কস থিটা বাই কস থিটা। লবকে ভাগ দেওয়া হলো, ঠিক হরকেও দিয়ে দেবো আমরা, সাইন থিটা বাই কস থিটা মাইনাস b কস থিটা বাই কস থিটা। এইভাবে করে দেখো, তুমি দেখতে পারবে। এবার সিম্পলিফাই যদি করো, এই কস থিটা কস থিটা কস থিটা কস থিটা কাটা গেল, এখানে থাকলো তোমার a ট্যান থিটা প্লাস b বাই a ট্যান থিটা মাইনাস b সাইন থিটা বাই কস থিটা সমান সমান ট্যান থিটা হয়, আমরা জানি। এবার এই ট্যান থিটার মান আমরা এখান থেকে বসাতে পারি। এর মানটা যদি বসাই দেখো, তাহলে কি দাঁড়াবে, উপরে a ইন্টু a/b প্লাস b বাই a ইন্টু a/b মাইনাস b। এবার উপরে লসাগু নিচে লসাগু যদি করো, আলটিমেটলি অ্যান্সারটা দাঁড়াবে তোমার a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। অর্থাৎ এইভাবে অঙ্কটা করা যায়। তাহলে আর আরেকভাবে যেটা বলেছিলাম আগে, ওভাবেও করা যায়। তোমরা দেখে নিও কোনভাবে সহজ হবে বা ছোট হবে। এটা একটা অঙ্ক গেল। তারপরে এমনি সাধারণভাবে অনেক অঙ্কই আছে, যেটা ক্লাস 10-এ ছিল না, এখানে আছে। তার জন্য আমি পদ্ধতিগুলো বলি আমি। যেমন একটা অঙ্ক আমি নিই, ধরো অতি সংক্ষিপ্ত 3 নাম্বার বলো বা 6 নাম্বার বলো, মানে স্টাইলটা একই, যার জন্য আমি 6 নাম্বারটাই করি। 6 নাম্বার দেখো, উপরে 1 নম্বরে বলা আছে 1-এর 6 প্রমাণ করো। প্রমাণ করো মানে হলো LHS আর RHS সমান সমান দেখাতে হবে। এবার LHS RHS যদি সমান দেখাতে, LHSটা আমি টুকি, বাম পক্ষ cos 5 বাই 1
প্লাস সাইন ফাই প্লাস 1 প্লাস সাইন ফাই বাই কস ফাই সমান সমান 2 সেক ফাই প্রমাণ করতে হবে। এবার পদ্ধতিটা বলি, যে কোনো ট্রিগোনোমেট্রিক্যাল এক্সপ্রেশনে এবার আমি যেটা উচ্চারণ করছি মনে রাখবে, সেটা হলো 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন, অথবা 1 প্লাস কস 1 মাইনাস কস। এই কোয়ান্টিটি যদি নিচে থাকে তাহলে ঠিক তার উল্টো চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করতে হবে। অনেকটাই করণী নিরসনের মতো। করণী তো নেই এখানে, কিন্তু স্টাইলটা ওরকমই। তাহলে আমরা করব কি, এখানে যেহেতু 1 প্লাস সাইন আছে, আমি নিচে যেখানে আছে নিচেরটাতে আমাদের এই কাজটা করতে হবে। উপরে থাকলে কোনো প্রবলেম নেই, যেমন এখানে উপরে আছে আমরা ওই কাজটা করব না। তাহলে এটাকে যদি 1 অপোজিট সাইনে যদি গুণ করি আমরা, তাহলে নিচের ক্ষেত্রে খালি ভাবতে হবে ব্যাপারটা। তাহলে তুমি দেখো এবারে উপর উপর যদি গুণ করি, উপরে হয়ে যাচ্ছে তোমার cos ফাই ইন্টু 1 মাইনাস সাইন ফাই বাই নিচে 1 প্লাস সাইন ফাই মাইনাস ইন্টু 1 মাইনাস সাইন ফাই, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার ফাই প্লাস 1 প্লাস সাইন ফাই বাই cos ফাই অ্যাজ ইট ইজ আমরা তুললাম। দেখে এইবার এখানে দেখো উপরে অ্যাজ ইট ইজ যদি লেখা হয় cos ফাই ইন্টু 1 মাইনাস সাইন ফাই বাই 1 মাইনাস সাইন স্কোয়ার ফাই সমান সমান cos স্কোয়ার ফাই প্লাস এটা যেমন আছে তেমনই নামবে। এবার দেখো এখানে একটা cos ফাই আছে, নিচে একটা cos ফাই আছে, স্কোয়ারে আছে, তাহলে একটা কেটে যাবে, আমি স্কোয়ারটা কেটে যাচ্ছি। তাহলে দেওয়ার পরে এবার যদি রসাগুটা যদি করি, এখানে থাকছে কি দেখো, নিচে থাকছে শুধু cos ফাই, আর যেহেতু দুটোরই নিচে সেম জিনিস, তাহলে উপরটা নামবে 1 মাইনাস সাইন ফাই প্লাস 1 প্লাস সাইন ফাই। এখানে দেখো সাইন ফাই কেটে যাবে। এবার থাকলো কি 2 বাই cos ফাই, আমি এটা মুছে দিচ্ছি। থাকলো হলো তোমার 2 বাই cos ফাই। এবার cos ফাই হলো তোমার সেকের উল্টা, তাহলে উপরে যদি নিই এটা দাঁড়াবে তোমার 2 সেক ফাই। এটাই হলো তোমার RHS। এটি তোমার প্রমাণ করতে বলেছে। তাহলে আমি যেটা বললাম সেটা মনে রাখবে, নিচে যদি 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন 1 প্লাস কস 1 মাইনাস কস এই ধরনের চারটা কোয়ান্টিটি যদি থাকে, তাহলে তার উল্টো চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করতে হবে। তাহলে কোশ্চেনটা একটু সহজ হবে। তোমরা এই কাজটা তোমার 1-এর 3-এর ক্ষেত্রেও করতে পারো, 1-এর 9-এর ক্ষেত্রেও করতে পারো, আছে ওরকম অঙ্ক। আমি একটু আলাদা অঙ্কগুলোই করি। এবার চলে যাচ্ছি আমরা অতি সংক্ষিপ্ত 9-1। এবার 9-1 নম্বর যদি দেখো, এখানে আছে যদি 3 cos আলফা মাইনাস 4 সাইন আলফা সমান সমান 5 যদি হয়, তাহলে দেখাতে বলেছে, প্রমাণ করতে বলেছে 3 সাইন আলফা প্লাস 4 cos আলফা সমান সমান 0। এবার এই ধরনের স্টাইলটা আমি বলি যে একটা জিনিসের মান দেওয়া থাকবে, আরেকটা জিনিসের মান বের করতে বলবে, দুটোর মধ্যে দেখো জিনিস একই জিনিস, যেটা প্রমাণ মান বের করতে বলেছে, শুধু এখানে চিহ্নটা চেঞ্জ, আর এই cos আলফার সাইন আলফার পজিশনটা চেঞ্জ হয়ে গেছে। এখানে সাইন আলফা আছে, এখানে cos আলফা আছে, এখানে মাঝখানে চিহ্নটা পরিবর্তন। এরকম ধরনের যে কোনো প্রশ্নে আমি এখন যেভাবে করব ওভাবে করতে হবে। এরকম প্রশ্ন দেখাচ্ছি পরে। নিয়মটা হলো এই ধরনের প্রশ্ন করার, স্কোয়ারিং বোথ সাইড, দুই দিকে বর্গ করে পাই আমরা। তো বর্গ যদি করি, আমি বর্গটা ডাইরেক্ট করছি, তোমরা লিখে নেবে, এত হোল স্কোয়ার সমান সমান 5-এর হোল স্কোয়ার। তারপর এটা যদি হোল স্কোয়ার করি, আমি দ্বিতীয় লাইনটাই শুরু করি, তাহলে এটা হবে বর্গ করার পরে দ্বিতীয় লাইনে লিখবে তোমরা। এবার বর্গ যদি করা হয়, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার যা সূত্র হয় 9 cos স্কোয়ার আলফা মাইনাস 24 cos আলফা
সাইন আলফা প্লাস 16 সাইন স্কয়ার আলফা সমান সমান 25। অর্থাৎ দুদিকে বর্গ করে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু যা হয় সেটা আমরা লিখলাম। এবার পদ্ধতিটা বলি। পদ্ধতিটা হলো বর্গ করার পরে আমরা এখানে প্লাস থাক বা মাইনাস থাক যাই থাক একটা কস স্কোয়ার পাওয়া যাবে, একটা সাইন স্কোয়ার পাওয়া যাবে। ওই ক্ষেত্রে আমরা করব কি, কসকে আমরা সাইনে কনভার্ট করব আর সাইনকে আমরা কসে কনভার্ট করব। করে নিই এবার। কনভার্ট কীভাবে হবে, সূত্রের সাহায্যে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মাইনাস 24 কস আলফা সাইন আলফা প্লাস 16 1 মাইনাস কস আলফা সমান সমান 25। জাস্ট কস স্কোয়ার আলফাকে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা লিখলাম আর সাইন স্কোয়ার আলফাকে 1 মাইনাস কস স্কোয়ার আলফা লিখলাম। এবার লেখার পরে সিম্পলিফিকেশন 9 মাইনাস 9 সাইন স্কোয়ার আলফা মাইনাস 24 cos alpha sin alpha plus 16 minus 16 cos alpha সমান সমান 25। এবার তোমরা যদি সরল করার পরে দেখো এখানে আছে 9, এখানে আছে 16, বাম পক্ষে আছে টোটাল সংখ্যা হলো 25, ডান পক্ষেও 25। তাহলে এই দিককার 25 আর ওই দিককার 25 কাটা যাবে। এইবার যেটা থাকলো ওখানে যদি আমি মাইনাসটা যদি কমন নিয়ে নিই, মাইনাস কমন নেওয়ার পরে দাঁড়ায় কত 9 সাইন স্কয়ার। মাইনাসটা কমন কেন নিলাম, কারণ প্রত্যেকটা কোয়ান্টিটিতে মাইনাস আছে। তাহলে এটা হলো 9 সাইন স্কয়ার আলফা মাইনাস 24। এবার একটু সাজিয়ে নিচ্ছি, সাইনকে সামনে কসকে পরে লিখছি আর এটা অ্যাজ ইট ইজ কস স্কয়ার আলফা সমান সমান 0। এবার যেহেতু ওই সাইডটা 0 আছে, এবার এই পরের লাইনে আমরা মাইনাসটা ছেড়ে দিতে পারি, মাইনাসটা ছেড়ে দেবো। আর একটা লক্ষ্য এখানে যদি করো তাহলে দেখতে পারবে তুমি এখানে কি আসছে দেখো, 3 সাইন আলফা মাইনাস 4, সরি এটা প্লাস হয়ে যাবে, প্লাস 4 কস আলফা তার হোল স্কোয়ার সমান সমান 0। মাইনাসটা আমি ছেড়ে দিলাম ওই পাশে নেওয়ার পরে। তাহলে এটার হোল স্কোয়ার যদি সমান সমান 0 যদি হয়, তাহলে কোনো জিনিসের স্কোয়ার যদি সমান হয় তাহলে ওই জিনিসটাকে স্কোয়ার হতে হবে, 0 হতে হবে। কারণ 0-র বর্গই 0 হতে পারে, অন্যান্য কোনো পজিটিভ বা নেগেটিভ কোয়ান্টিটির বর্গ 0 হতে পারে না। সুতরাং আমরা লিখতে পারি 3 সাইন আলফা প্লাস 4 কস আলফা সমান সমান 0। তাহলে এই ধরনের অঙ্ক আমরা এইভাবেই করব, বর্গ করে নেব, সাইন স্কোয়ারকে 1 মাইনাস কস স্কোয়ার, কস স্কোয়ারকে 1 মাইনাস সাইন স্কোয়ার লেখার পরে আবার সিম্পলিফাই যদি করা হয় তাহলে আমাদের যা প্রমাণ করতে হবে সেটা চলে আসবে। এই ধরনের প্রশ্ন তোমরা আরও পাবে পরে। আমি তাও দেখি এখানে তোমরা সংক্ষিপ্ত 11 নম্বর কোশ্চেন দেখতে পারো, অনেকটা এরকমই। কস থিটা মানে সাইন থিটার মান দেওয়া আছে আর কস থিটা প্লাস সাইন থিটার মান জিজ্ঞেস করেছে, এটাও একইভাবে হবে। এবার এখানে যদি দেখো 10-এর 1 নাম্বার, এটা ক্লাস 10-এও ছিল, না হলে আমাকে জিজ্ঞেস করবে পরে। আমি আরেকটা অঙ্ক করি, সেটা হলো সংক্ষিপ্ত প্রথম কোশ্চেনটা। সংক্ষিপ্ত প্রথম কোশ্চেনটা দেখো আছে, প্রমাণ করতে হবে। আমি বাম পক্ষটা লিখে নিই, sec থিটা প্লাস tan থিটা মাইনাস 1, না উপরে এটা মাইনাস এটা প্লাস, বাই sec থিটা প্লাস tan থিটা প্লাস 1। ডান পক্ষটা আছে 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা, প্রমাণ করতে হবে। এবার এই ক্ষেত্রে বলি বা ইন জেনারেল বলছি, ত্রিকোণমিতিতে প্রমাণ করো এমন কোশ্চেনের ক্ষেত্রে বলছি, নিয়মটা হলো, জেনারেল নিয়মটা হলো সাইন আর কসকে বাদ দিয়ে সবগুলো ত্রিকোণমিতীয় অনুপাতকে সাইন কসে নিয়ে যেতে হবে। অর্থাৎ ট্যান থিটা যদি থাকে তাহলে সেটাকে সাইন বাই কস লিখতে হবে, কট থিটা থাকলে কস বাই সাইন লিখতে হবে, সেক থিটা থাকলে 1 বাই কস, কসেক থিটা থাকলে 1 বাই সাইন লিখতে হবে। তারপরে যদি করা হয় অঙ্ক হবেই, গ্যারান্টিডলি হবে সিম্পলিফাই করার পরে।
লম্বা হতে পারে, সেটা একটা ব্যাপার। তো আমি করছি কি, কিছু স্টেপস মনে রাখলে বা কিছু পয়েন্ট মনে রাখলে অনেক অঙ্কই কিন্তু সহজভাবে হয়ে যাবে। অর্থাৎ আমি এই অঙ্কটাকে সাইন বাই কসে কনভার্ট না করে করতে যাচ্ছি। তাহলে এই অঙ্কটা তুমি মনে রাখবে। আমি এটাকে লিখতে চাইছি, দেখো সেক থিটা মাইনাস ট্যান থিটা, এটাকে অ্যাজ ইট ইজ লিখলাম। এবার এখানে যে ওয়ানটা আছে, এখানে আমি নিজের দিক দিয়ে লিখছি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, কারণ সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান ওয়ান হয়, সেটা আমরা লিখে নিলাম নিজের প্রয়োজন মতো। এর প্রয়োজনটা এখন তুমি বুঝতে পারবে না, সিম্পলিফাই করলেই বুঝতে পারবে। এবার দেখো, এবার এইটা সেক থিটা মাইনাস ট্যান থিটা অ্যাজ ইট ইজ লিখলাম। এবার সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটায় আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে এটা দাঁড়াবে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা টোটাল ডিভাইডেড বাই নিচেরটা এরকমই নামবে। এবার উপরে যদি ঠিক মতো দেখো, তাহলে দেখবে সেক থিটা মাইনাস ট্যান থিটা এখানেও আছে, সেক থিটা মাইনাস ট্যান থিটা ওখানেও আছে, কমন যাবে। কমনটা নিয়ে নিই, সেক থিটা মাইনাস ট্যান থিটা যদি কমন নেওয়া হয়, তাহলে এখানে থাকছে শুধু ওয়ান, ওখানে থাকছে সেক থিটা প্লাস ট্যান থিটা টোটাল ডিভাইডেড বাই সেক থিটা প্লাস ট্যান থিটা প্লাস ওয়ান। এবার দেখো এখানে এই কোয়ান্টিটিটা আর নিচের এটা দেখো শুধু এদিক সেদিক আছে, কিন্তু একই জিনিস সাজিয়ে নিলে কিন্তু দুটো এক সেম জিনিস, তাহলে এই দুটো কাটা যাবে। তাহলে আমাদের থাকলো সেক থিটা মাইনাস ট্যান থিটা, এই দুটো কাটা যাবে। এবার আমাদের বাম পক্ষ ডান পক্ষটা নিশ্চয়ই এটা না, তাহলে একটু চেঞ্জ করে নিতে হবে। ডান পক্ষটা সাইন আর কসের আকার আছে, আমরা চেঞ্জ করে নেব। কস সেক থিটা মানে ওয়ান বাই কস থিটা মাইনাস ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। লসাগু বললে দুটোই হরে কস থিটা আছে, তাহলে এটা আলটিমেটলি ওয়ান মাইনাস সাইন থিটা হয়ে যাবে। এটাই হলো তোমার ডান পক্ষ। তাহলে শুধু একটা স্টেপ মনে রাখার প্রয়োজন আছে, তাহলে স্পেশাল অঙ্কগুলো কিন্তু পয়েন্ট মুখস্থ করলে মনে রাখলে একটু সহজভাবে ছোট হয়ে যাবে, কম সময় হবে। তারপরে কিছু জিনিস, কিছু কোশ্চেন আছে যেটা একটু ভাবলে অনেক সহজভাবে হয়ে যাবে। আমি করছি তোমার 10-এর 1, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। দশের 1-এর মধ্যে দেখো লেখা আছে সাইন 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে প্রমাণ করতে হবে 10 টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1 হবে, এটাই প্রমাণ করতে হবে। অর্থাৎ এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা আমার এখানে কাজে লাগাতে হবে প্রমাণ করার ক্ষেত্রে। তা আমি এটাকে এলএইচএস লিখছি। এবার এলএইচএস লেখার আগে এখান থেকে একটা সম্পর্ক আমরা বের করি। এখান থেকে যদি তোমরা দেখো, তাহলে এখানে লেখা যায় সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই সাইন স্কোয়ার থিটাকে ওপাশে নিয়ে গেলাম। এবার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান কী হয়? কস স্কোয়ার থিটা। এবার আমরা এই সম্পর্কটাকে কাজে লাগাবো, সাইন 4 টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। এখানে দেখো, এখানে করবো কি, আমি শুধু এটাকে চেঞ্জ করব। এটাকে লেখা যায় দেখো সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস, এটাকেও সাইন বাই কস লেখা যায়, কিন্তু লেখে কোনো লাভ হবে না, যার জন্য আমি অ্যাজ ইট ইজ ছেড়ে দিলাম। এইবার দেখো সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান সমান কস স্কোয়ার থিটা আমি এখানে বসাবো এই জায়গায়। তাহলে এটা হয়ে গেল তোমার কস স্কোয়ার থিটা বাই কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এবার এখানে আছে কস স্কোয়ার, এখানে আছে কস টু দি পাওয়ার 4, তাহলে 2 কাটা যাবে। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে 1 বাই কস স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান, এবার 1 বাই কস স্কোয়ার মানে কস স্কোয়ার সেক স্কোয়ার উপরে নিয়ে গেলে হয়ে যাবে
তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আর এইটা সমান সমান একটা সূত্র, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে 1, এটি হলো তোমার RHS।